সবে মাত্র আড্ডা দিতে বের হইছি, এই সময় বন্ধু অন্তর ফোন দিয়ে বলল, দোস্ত একটু বরিশাল যাওয়ার লাগবে। যেই বাবা সেই কাজ, বরিশাল যাব। জ্যাকেট নিয়ে বের হই নাই, বাসাও দূরে। তাই বন্ধু সাইফিকে বললাম একটু বাইকটা নিয়ে আয়, বাসা থেকে জ্যাকেটটা নিয়ে আসবো। তো বন্ধুর সাথে জ্যাকেটটা নিয়ে আসলাম, এসে সোজা চলে গেলাম অন্তরের বাসার নিচে। দুই বন্ধু মিলে তারপর রিক্সা দিয়ে সোজা চলে আসলাম সায়দাবাদে। সায়দাবাদে আসার পরে আমরা একটা বাসে উঠলাম, বরিশালগামী বাস। বাসের মাঝখানে আমাদের সিট পড়লো। তারপর আমাদের যাত্রা শুরু হলো মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে। রাত্রেবেলা এক্সপ্রেস হাইওয়ে যে এত সুন্দর, এটা যারা গিয়েছে তারাই বুঝবে। তো এক্সপ্রেস হাইওয়ে যেতে যেতে আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের বাসটা নষ্ট হয়ে গেল। ফর্চুনেটলি বাসটা নষ্ট হওয়ার কারণে আমরা কিছুক্ষণ ওখানে ভালো একটা টাইম স্পেন্ড করলাম। তারপর আবার আমাদের বাস রওনা শুরু হলো। এরপর আমরা চলে আসলাম একটা খাবারের হোটেলে। সেখানে রাত্রেবেলা আমরা একটু ফ্রেশ হলাম, তারপর কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর আবার যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করতে করতে কিছুক্ষণ পরে আমাদেরকে বাস একটা বাজারে নামাই দিল। ফর্চুনেটলি রাত্রেবেলা সেখানে কোনো গাড়ি ঘোড়া থাকার কথা না। তারপর দুইটা ভ্যান পেয়ে গেছি, তারপর একটা ভ্যানের সাথে দামাদামি করে উঠে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা ভ্যানের যাত্রা শুরু করলাম। নিরিবিলি রাত, চারদিকে একদম ধুরু অন্ধকার, তার মধ্যে দিয়ে ছুটে চলছে আমাদের ভ্যান। এক প্রকার একটা ভৌতিক পরিবেশের মতোই লাগছিল সবকিছু। তারপরেও এরকম একটা জার্নি হবে সেটা আসলে কল্পনারও বাইরে। খুব ভালো লাগছিল, একটা শীতের রাত, তার উপর দিয়ে এরকম একটা জার্নি, সাথে আমার বন্ধুও আছে, সব মিলে খুব ভালোই লাগছিল। তারপর ভ্যানে চড়তে চড়তে চলে আসলাম আমাদের গন্তব্যে। সেখানে গেলাম, ভাইয়ের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে সবার আগে চলে গেলাম বাইরে। বাইরে একটু ঘোরাঘুরি করে বাড়ির ভিতর দিয়ে ছাদে উঠলাম। যেহেতু আরেকজনের বাসা, আমি ভিতরটা রেকর্ড করলাম না, বাট বাড়ির ভিতরটা খুবই সুন্দর ছিল। তারপর উঠে গেলাম সোজা ছাদে। ছাদটাও ছিল অসাধারণ সুন্দর, চারদিকে অনেক সুন্দর ভিউ আসছিল, পুকুর দেখা যাচ্ছিল, গাছ ছিল। সবচেয়ে মজার ব্যাপার, সেখানে অনেকগুলো কবুতরও ছিল। তারপর নিচে আসার পরে এই দুটা বাচ্চাকে দেখলাম কি সুন্দর করে খাচ্ছে। তার মধ্যে এই বাচ্চাটা ছিল খুবই ফ্রেন্ডলি, যে এক প্রকার আমার সাথে খেলতেই যাচ্ছিল। ওকে অনেকক্ষণ আদর টাদর করছিলাম, ভালোই লাগছিল। সে যত আদর করছি সে তত আদর নিচ্ছিল, জিনিসটা খুবই ভালো। আহ, তারপর চলে আসলাম বাইরে। হাঁটতে হাঁটতে ব্রিজের উপর দিয়ে উঠলাম। নিচে যেই খালটা দেখছিলেন, এই খালে আমরা গোসলও করেছি। আনফর্চুনেটলি ওটার ভিডিওটা করতে পারি নাই, কারণ গোসল করার সময় মোবাইলটা চার্জে ছিল। তো যাই হোক, এরকম একটা সুন্দর পরিবেশে আমরা সাঁতার টাতার কেটে আমরা চলে যাচ্ছি একটা বাজারের উদ্দেশ্যে। এখন চলে আসলাম বাজারে ঘোরাঘুরি করে। তারপর আশেপাশে খুব ঐতিহ্যবাহী যে স্কুল, তারপর আরও কিছু জায়গাগুলো আছে ওই এলাকার, উঁচু জায়গায় ঘুরে তারপর চলে আসলাম বাসায়। ও, এর মাঝে ওই এলাকার মসজিদ হচ্ছে দেখা হয়েছিল। তারপর দোতলা যেই রঙের ঘরগুলো থাকে ওগুলোও দেখা হয়েছিল। হ্যাঁ, ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিল, কারণ ঢাকার বাইরে এরকম এরিয়া খুব কমই দেখা যায়। এরপর একটা ঘাটে গেলাম, লঞ্চ ঘাটে। ঘাটটাও বেশ সুন্দর ছিল, মানুষ জাল ফেলছিল, পোলাপান্ডা তাদেরকে হেল্পও করছিল। সব কিছু ওভারঅল ভালো একটা সিন দেখছিলাম। বাসায় এসে আমরা লাঞ্চ টাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু ডাইরেক্ট ঢাকায় আসবো আজকে লঞ্চে। তাই যেহেতু ঢাকায় আসতে হলে লঞ্চ ধরতে হবে, তাই আগে আগে আমরা বাসে করে রওনা দিয়ে দিলাম। বাসে ঘুরতে ঘুরতে চলে আসলাম বরিশালের সদরঘাটে। সদরঘাটে এসে প্রথমে উঠে গেলাম পারাবত লঞ্চে। তারপর আমাদের লঞ্চ জার্নি শুরু। বরিশালের লঞ্চগুলো এমনি অনেক সুন্দর, আর রাতের লঞ্চ জার্নি তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ছোটোখাটো একটা কেবিন নিয়ে নিছি, কারণ রাত্রে যদি ঘুমাই সেটা দরকার পড়বে। মাঝখানে এই ডিজে পার্টির দল আমাদেরকে কিছুক্ষণ গান শোনালো ফ্রিতে। এরপর বরিশাল থেকে চলে যাওয়ার পালা, বিদায় নিচ্ছি বরিশাল থেকে।
আকাশে ফুল মুন ছিল, যাদের আলোতে আস্তে আস্তে আমাদের লঞ্চ আগাইতে থাকলো। সারা রাত জার্নি করার পরে সকাল ভোরবেলা চলে আসলাম সদরঘাটে। লঞ্চের ছাদ থেকে আমাদের সদরঘাটের ভিউটা এরকম ছিল। তারপর সদরঘাট থেকে নেমে আমরা একটা রিক্সা দিয়ে সোজা চলে আসলাম বাসায়। অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন।